অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান মন। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে দুইটি সংখ্যাকে আমরা অ্যাড করতে পারি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তিনটি সংখ্যাকে অ্যাড করা যায়। তো আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে এই বিষয়টি করেছিলাম যে আমার এ বি সি তিনটি যদি হয়ে থাকে তাহলে এ সমান আমরা কি করতাম, যে ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি লিখেছিলাম। তো অ্যাসেম্বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, সরাসরি তিনটা অ্যাড করার কোনো সিস্টেম নাই বা কোনো উপায় নাই। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে এ প্লাস বি অ্যাড করে এর মধ্যে রাখতে হবে। দেন আমরা যদি এই দুইটার যোগফলের সাথে আবার এ ইকুয়াল টু এ প্লাস সি করি, তাহলে অবশ্যই আমার কি হলো, তিনটি সংখ্যার যোগ হয়ে গেল। অর্থাৎ কি এক স্টেপে যোগ না করে আমাকে যোগ করতে হবে দুই স্টেপে। তো আশা করি এটা আপনারা খুব সহজ জিনিস বুঝতে পারবেন। তো বিষয়টা আসি, যখন আমাকে তিনটি সংখ্যা যোগ করার জন্য অবশ্যই সংখ্যা তিনটাকে ইনপুট নিতে হবে। a(1) ফাংশনের সাহায্যে আমরা ইন্টারাপ্ট 21h ইনপুট নেব। দেন আমরা বাই ডিফল্ট রেজিস্টারে না রেখে বিএল রেজিস্টারের মধ্যে রাখতে পারি এল কে। তো বারবার যে মুভ a(1) ফাংশনটি আমার লিখতে হবে এমনটাই না, আমরা শুধুমাত্র একবার ফাংশনটি লিখে কল করে আমরা কাজগুলো করতে পারি। তো এই বিষয়টা আমি এখানে এবার দেখাবো। মুভ a(1) না লিখে আবার আমরা তাকে কল করলাম ইন্টারাপ্ট 21h, তাহলে কিন্তু অবশ্যই সে কাকে, এই 21h এই মুভ a(1)কেই কল করলো। দেন আমরা বিএস রেজিস্টারের মধ্যে যে ডাটাটি রয়েছে এই ডাটাটি আমরা বিএস রেজিস্টারের মধ্যে রেখে দিলাম। দেন আবার আমরা ইন্টারাপ্ট 21h কল করলাম, কল করে আবার ডাটাটি আমরা সিএল রেজিস্টারের মধ্যে রেখে দেব এলকে। ওকে, দেন আমার কি হলো, তিনটা ইনপুট হয়ে গেল আমার। এখন আমরা অ্যাড করব। তো প্রথমে আমরা বিএল এবং সিএস রেজিস্টারটা অ্যাড করি। তাহলে আমাকে করতে হবে অ্যাড বিএল কমা বিএস। তো এই অর্থ কিন্তু আমরা অবশ্যই জানি যে এর অর্থ হচ্ছে যে এরকম, বিএল সমান বিএল প্লাস বিএস। ওকে, দেন আমাদের কি করতে হয়, যে অ্যাড করার সময় আমাদের যেটা স্টোর করব তার থেকে 48 সাবট্রাক্ট করতে হয়। দেন আমাদের দ্বিতীয় ধাপ, অর্থাৎ প্রথমে কিন্তু বিএল এবং বিএস এর যোগ হয়ে গেছে, তাদেরকে ওই স্টোর করেছি আমরা বিএল এর মধ্যে স্টোর করেছি। তো এখন বিএল এর সঙ্গে সিএল কে আমরা অ্যাড করে দিই। তো অ্যাড বিএল কমা সিএল, দেন আগের মতোই সাবট্রাক্ট বিএল থেকে 48। ওকে, দেন আমরা আউটপুট দেখাবো। আউটপুট দেখার জন্য আমাদের h(2) আউটপুট ফাংশনটি নিতে হয়। দেন ডিএল এর মধ্যে আমরা বিএলটাকে স্টোর করব, দেন ইন্টারাপ্ট 21h। ওকে, দেন আমরা এখানে সুবিধার্থে এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতে পারি, তাহলে আমাদের দেখতে কিন্তু সুবিধা হবে। ওকে, মুভ h(2) মুভ ডিএল এর মধ্যে আমরা 10 রাখলাম, ইন্টারাপ্ট 21h। দেন আমরা মুভ ডিএল এর মধ্যে 13 রাখতে পারি, দেন ইন্টারাপ্ট 21h। ওকে, এখন চলুন ইমুলেট করে দেখি। ইমুলেট করতে গিয়ে যদি 1 2 3 তিনটা দিই, তাহলে দেখেন তো যোগফল 6 দেখাচ্ছে। অর্থাৎ তিনটি সংখ্যা আমরা অ্যাসেম্বলির মাধ্যমে যোগ করতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কাজ করতে পারেন যে ইউজার ফ্রেন্ডলি মেসেজগুলো শো করতে পারেন, ইন্টার, ফার্স্ট ডিজিট, সেকেন্ড, থার্ড, এভাবে। তো সেই জন্য আমাকে ডাটা সেগমেন্টে আমাদের অবশ্যই স্ট্রিংগুলো নিতে হবে। দেন সেগুলো আমাদের স্ট্রিং যেভাবে আউটপুট করতে হয় আমি আগের টিউটোরিয়ালগুলোতে দেখাচ্ছি, সেভাবে আউটপুট দিবেন। অথবা আপনার যোগফলের ক্ষেত্রে লিখতে পারেন যে দ্য সাম অফ দ্য 3 নাম্বার ইজ 6। অবশ্যই আপনারা সেটা করতে পারবেন যদি আগের ভিডিও টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখে থাকেন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।